তোমাকে তো আমি বলেছি সুমন, এই গাছের নিচ দিয়ে যাওয়া যাবে না। এই শিমুল গাছের উপরে শাকচুন্নি থাকে। এইসব কুসংস্কার রুমি, এসব তুমি বিশ্বাস করো কিভাবে? তোমার মতো শিক্ষিত মেয়ে এসব বিশ্বাস করে? সুমন দেখো, আমার কথা শোনো। বড়দের কথা শুনতে হয়। বড়রা যা বলে তা নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই বলে। দেখো, তাই বলে এসব কুসংস্কার বিশ্বাস করবে? চলো তো, এ পথেই যাব আমি, দেখি কি হয়। এত সহজ রাস্তা থাকতে কেন যে তোমরা এতটা পথ ঘুরে বাড়িতে যাও বুঝতে পারি না। সুমন এমনটা বলে রুমির হাত ধরে সে শিমুল গাছের নিচ দিয়ে হেঁটে যেতে থাকে আর রুমির সাথে কথা বলতে থাকে। অযথা ভয় করেছিলে তুমি। কি হলো বলো তো? আমাদের কি কোনো সমস্যা হলো? দেখি কোথায় শাকচুন্নি। এই শাকচুন্নি, কোথায় তুই? দেখি তো তোকে। এই দেখ আমার সুন্দরী বউ, এই দেখ, বউ নিয়ে যাচ্ছি আমি। এটা কি করছো তুমি? শাকচুন্নি শুনে ফেলছি তো সবকিছু। চুপ করো। আরে রুমি, অযথাই ভয় পাচ্ছ। এই দেখো, আমি ডাকছি শাকচুন্নিকে। ও শাকচুন্নি, কোথায় তুমি? বেরিয়ে আসো তো দেখি। তুমি নাকি খুব সুন্দর দেখতে। তা তুমি কি আমার বউয়ের থেকেও বেশি সুন্দরী নাকি? শাকচুন্নি তখন গাছের ডালে শুয়ে ঘুমোচ্ছিল। সুমনের কথা শাকচুন্নির কান পর্যন্ত চলে গেল। ও সুন্দরী শাকচুন্নি, কোথায় তুমি? দেখা দাও, দেখি তুমি বেশি সুন্দর নাকি আমার বউ। এ কি করছো? দেখো সুমন, এসব কিন্তু ভালো হচ্ছে না। যদি সত্যি শাকচুন্নি বেরিয়ে আসে? বউয়ের আমার রাগ হয়েছে বুঝি? আরে, কে ডাকে আমাকে? মনে হলো কেউ আমাকে সুন্দরী বলে ডাকলো। কিন্তু আমার গাছের নিচ দিয়ে কেউ তো কখনো যায় না। এ সময় তাহলে কে যাচ্ছে? আরে, এই ছোড়া তো দেখতে বড়ই সুন্দর। এই ছোড়াই কি আমাকে সুন্দরী বললো? দেখি তো একবার নিজেকে। শাকচুন্নি নিজের জাদু শক্তি দিয়ে একটা জাদু আয়না নিয়ে আসে আর সে আয়নায় নিজেকে দেখতে থাকে। আরে, আমি তো সত্যিই খুব সুন্দর। নিজের দিকে এতদিন কেন যে খেয়াল করিনি। আহা, আজ যদি বেঁচে থাকতাম আমারও সুন্দর একটা বর হতো। অনেক বড় একটা ঘর হতো। শাকচুন্নি আয়না দেখে নিজের প্রশংসা করতে করতে সুমন আর রুমি সেখান থেকে চলে গেল নিজেদের বাড়িতে। জানো মা, তোমার আদরের জামাই কি করেছে? কি করেছে জামাই? এভাবে কেন বলছিস? তোমার জামাই আজ আমাকে শিমুল গাছের নিচ দিয়ে নিয়ে এসেছে। এ কি করেছো জামাই? শাকচুন্নি আছে ওই গাছে। শাকচুন্নি যদি কোনো ক্ষতি করে দিত তখন কি হতো? কি যে বলেন মা, ওসব কুসংস্কার। আমি ওসব বিশ্বাস করি না। আর আমি মনে করি আপনাদেরও এসব বিশ্বাস করা ঠিক নয়। জামাই, আমি এমনি এমনি বলছি না, এসব সত্যি। মা, এতদিন পর শ্বশুর বাড়িতে এলাম আমি। আপনার তো উচিত আমাকে আদর যত্ন করে আপনার হাতের মজার মজার রান্না খাওয়ানো। আর এখন শাকচুনি নিয়ে পড়ে আছেন। সুমন এমনটা বলার পরে সুমনের শাশুড়ি আর কিছু বলে না। সে সুমন আর রুমিকে ঘরে নিয়ে খাবার খেতে দেয়। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। ওদিকে শাকচুন্নি অপেক্ষা করতে থাকে সুমনের। সেই সুন্দর ছোড়াটা সেই যে গেল এদিক দিয়ে, আর তো এলো না। ব্যাপারটা কি? কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আমার প্রশংসা করে আমাকে কিছু না বলেই হারিয়ে গেল। ভালো লাগে না। মা, আজ আপনাদের বাজারে যেতে হবে না। আজ আমি বাজারে যাব, সাথে আপনার মেয়েকেও নিয়ে যাব। ও বলছিল অনেকদিন নাকি গ্রামটা ওর ঘুরে দেখা হয়নি, তাই একসাথে গ্রামটাও ঘুরে দেখলাম আর বাজারও করে আসলাম। আচ্ছা বাবা, বেশ, তবে সাবধান। শিমুল গাছের নিচ দিয়ে যেও না যেন। ঠিক আছে মা, আমার মাথায় থাকবে এসব। অযথা চিন্তা করবেন না তো। মা কি বললো মনে নেই? আবারও তুমি এই পথ দিয়ে যাচ্ছ? অযথা এতটা ঘুরে যেতে ভালো লাগে না রুমি। চলো তো, কিছু হবে না। সুমন রুমির কথা না শুনে শিমুল গাছের নিচ দিয়ে যেতে থাকে আর বলতে থাকে। দেখো তো কি হলো, শাকচুন্নি কি কোনো ক্ষতি করেছে? অযথা তুমি আমাকে এ পথে আসতে আটকাচ্ছিলে। আরে, এই
মানে সুন্দর ছোড়া যে এপদ দিয়ে এই 2 দিন আসেনি, সেটাই রুমির জন্য। একে তো আমি উচিত শিক্ষা দিব। কি রে রুমি, তার মানে তোর জন্য এতদিন আমার প্রিয় সুমন এপদ দিয়ে আসেনি? তুই আমার সুমনকে আমার কাছে আসতে দিসনি? আরে এসব আমি কি দেখছি? এ তো দেখছি সত্যিকারের শাকচুন্নি। তোমাকে বলেছিলাম এই পথ দিয়ে যাওয়া আমাদের উচিত হবে না, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। এবার বোঝো কেমন লাগে। এই রুমি, তুই দূরে যা। তুই তো চাইবি আমার সুমনকে আমার থেকে দূরে সরাতে। রুমি, এ কি আমার প্রিয় সুমন, আমাকে তুমি শাকচুন্নি বলে ডাকছো, আবার রুমির জন্য কষ্টও পাচ্ছ? সুমন চলো, আমার সাথে শিমুল গাছের ডালে চলো। আমরা শিমুল গাছের ডালে আমাদের ঘর বাঁধবো। ওরে বাবা, এ কি বলো? ঠিকই তো বলেছি প্রিয়। তুমি যদি আমাকে বিয়ে করে আমার সাথে শিমুল গাছের ডালে উঠে থাকো, তাহলে তোমার কষ্ট করে উপার্জন করতে হবে না। তোমার যা লাগবে সব আমি এনে দিব, সত্যি বলছি। শাকচুন্নি সুমনের কাছে আসতে থাকে। সুযোগ বুঝে সুমন আর রুমি সেখান থেকে বাড়ির দিকে দৌড় দেয়। আরে, ও তো আমাকে রেখে চলে গেল। কোনো ব্যাপার না, আমি বুঝতে পেরেছি কেন সে আমাকে রেখে চলে গেছে। শাকচুন্নি মনে মনে পরিকল্পনা করতে থাকে কিভাবে সে সুমনের জীবনে আসবে। কেমন লাগছে এখন? মা আর আমি বলেছিলাম ও পথ দিয়ে যাওয়া ঠিক হবে না, শাকচুন্নি আছে, কিন্তু তুমি তো কোনো কথা শোনোনি। এবার বোঝো, তুমি তো শাকচুন্নির নজরে পড়ে গেছো। যা হয়েছে হয়েছে। শোনো বউ, তুমি এসব কথা আবার মাকে বলো না, উনি রেগে যেতে পারেন। আমি আর ওপথে যাচ্ছি না, অন্য পথ দিয়ে বাজারে যাব। তুমি বাড়িতে থেকে মার সব কাজে সাহায্য করো। ঠিক আছে। সুমন একাই বাজারে চলে যায়। ওদিকে ভরদুপুরে রুমি কুয়ো থেকে পানি আনতে যায়, আর সেই কুয়োর সামনে শাকচুন্নি রুমির জন্য অপেক্ষা করছিল। রুমি যেই না কুয়ো থেকে পানি তুলেছে, সেই শাকচুন্নি বিকট স্বরে হাসতে হাসতে রুমির সামনে এলো। কি রে রুমি, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। এ কি, তুই তো শিমুল গাছে থাকিস, কুয়োর পাড়ে কেন এসেছিস? তোর জন্য এসেছি, কারণ তোর কারণে আমি সুমনকে পাচ্ছিলাম না, কিন্তু এখন তোকে গাছে আটকে রেখে আমি সুমনের সংসার করব। ভাবিস না, সুমনের জন্য আমি তোর থেকেও অনেক ভালো রান্না করে সুমনকে খাওয়াবো। না। রুমি নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে দৌড়াতে যায়। তখনই শাকচুন্নি রুমিকে নিয়ে শিমুল গাছে উল্টো পাশে ঝুলিয়ে রেখে দেয়। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। রুমি নিজেকে বাঁচানোর জন্য চেঁচাতে থাকে, কিন্তু কেউ রুমির ডাক শুনতে পারে না। আমাকে ছেড়ে দাও শাকচুন্নি, আমার সংসার নষ্ট করো না তুমি। কি বলছিস? কিছু শুনতে পাচ্ছি না, তবে আমি যা বলছি তা মনোযোগ দিয়ে শোন। তুই যদি মনে করিস গাছে ঝুলে ঝুলে তুই চিৎকার করবি আর অন্যরা তোর চিৎকার শুনে তোকে উদ্ধার করতে আসবে, তা ভুল কথা। কারণ আমি এমন জাদু করে দিয়েছি যে তোকে আর কেউ দেখতে পারবে না এই গাছে ঝুলন্ত অবস্থায়। শাকচুন্নি এমনটা বলে রুমির রূপ নেয় আর কলসে পানি নিয়ে বাড়িতে যায়। কি রে রুমি, এত দেরি কেন করলি? জানিস না বাসায় অনেক কাজ। কাজ আছে বুঝি? আচ্ছা, আমি সব কাজ করে দিচ্ছি, তুমি শুধু নিজের কক্ষে গিয়ে বিশ্রাম করো। রান্নাটা তাহলে আমি করি, এমনি অনেক দেরি হয়ে গেছে। কোনো প্রয়োজন নেই, সব আমি করে নিব। শাকচুন্নি এমনটা বলার পরে রুমির মা নিজ কক্ষে চলে যায়, আর শাকচুন্নি নিজের জাদু শক্তি দিয়ে বাড়ির সব কাজ মুহূর্তের মধ্যে করে ফেলে। মা, আর কোনো কাজ আছে? আর কোনো কাজ আছে মানে? এমনি তো ঘর ভর্তি কাজ আছে, ওগুলো আগে কর। সব তো শেষ মা, আমি সব কাজ করে দিয়েছি। আচ্ছা, এখন আমি নিজের ঘরে যাই, সুমন আসলে ওকে খেতে দেব। কিভাবে এত দ্রুত রান্না হলো রুমির মা কিছুই বুঝতে পারল না। কেমন যেন সবকিছু উল্টো পাল্টা লাগছে। এত দ্রুত সব কাজ করা তো কোনো মানুষের পক্ষে সম্ভব না।
তাছাড়া রুমির কাজ তো আমি জানি, ওর কাজ করতে অনেক সময় লাগে। শাকচুন্নি এরপর সুমনকে খেতে দেয়, আর সুমন তখন শাকচুন্নিকে বলে, তুমি কেন খাচ্ছ না রুমি? তুমিও খেয়ে নাও। আমি পরে খাবো, তুমি আগে খেয়ে নাও। সুমনের খাওয়া শেষে শাকচুন্নি সব ভাত তরকারি একাই মুহূর্তের ভেতর শেষ করে দেয়, আর এটা দেখে সুমন হা হয়ে থাকে। আরে এসব কি দেখছি আমি? ঘটনাটা কি? রুমি তো খাবার খায় না, আর এভাবে অদ্ভুত ভাবে তো একেবারেই খায় না। সুমন আর সুমনের শাশুড়ি রুমিরূপী শাকচুন্নির অদ্ভুত সব কাজকর্ম দেখে বুঝে ফেলে নিশ্চয় কোনো ঝামেলা আছে, তাই তারা গ্রামের এক সাধুর কাছে যায়। আপনারা যেসব বলছেন তা শুনে মনে হলো আপনাদের বাড়ির মেয়ের উপর কোনো শাকচুন্নি বর করেছে। এসব কি বলছেন সাধু বাবা? আমি তার মানে শাকচুন্নির সাথে আছি? থাম, আমাকে সবটা দেখতে দে। সাধু নিজের শক্তি দিয়ে দেখতে থাকে রুমির সাথে ঘটে যাওয়া ঘটনা। সব দেখে সাধু সুমন আর সুমনের শাশুড়িকে সব খুলে বলে। এখন উপায় কিভাবে আমি আমার বউকে ফিরে পাবো? এই বাড়ি শাকচুনির দিকে চিটিয়ে দিলেই ও তোর জীবন থেকে পালাতে বাধ্য হবে, আর ও চলে গেলেই তোর বউ ফিরে আসবে। বেশ সাধু বাবা, আপনি যা বলছেন তাই করব। সুমন সাধু বাবার কথা মতো বাড়িতে গিয়ে শাকচুন্নির গায়ে সেই পানি ছিটিয়ে দেয়, আর শাকচুন্নি চিৎকার করতে থাকে। ছেড়ে দাও আমাকে, এই পানি আমাকে জ্বালিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই পানি তোকে দেব না। আমার বউকে আমার কাছে এনে দে, আর কথা দে আর কোনোদিন এই গ্রামের ত্রিসীমানায় পা দিবি না। বেশ, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না, আর রুমিকেও এখানে এনে দিচ্ছি। শাকচুন্নি নিজের জাদু শক্তি দিয়ে সেখানে রুমিকে নিয়ে আসে, আর সেখান থেকে সে নিজে চলে যায়।